गुड आफ्टरनुन बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আজকে দুটো নিরামিষ লোভনীয় রেসিপি বানাবো আর অমৃতের মতো খেতে লাগবে। এটা দেখো মোচা নিয়ে নিয়েছি। এই মোচা হাফ আমি এরকম করে নিয়েছি। এগুলোকে আমি ছাড়িয়ে নেবো। আর এরকম করে নিলে মোচাগুলো ছাড়াতে সুবিধা হয়। একটা একটা করে এগুলো ছাড়িয়ে নেব আমি। আর এখানে কুমড়োর ছক্কা করব, দেখতে থাকবো, আশা করছি ভালো লাগবে। দেখো মোচাগুলো এরকম করে ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি সুবিধাটা হয়। মোচাটা হাফ ছাড়িয়েছিলাম, হাফ ছাড়ানো বাকি ছিল। ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই মোচাটা কীভাবে চটজলদি ছাড়ানো হয়। এগুলোকে নিয়ে নিলাম ছাড়িয়ে ভালো করে। দেখো এরকম করে খুলে খুলে ছাড়িয়ে নেব। এরকম ছাড়ানো হয়ে গেলে দেখো বন্ধুরা দুটো এরকম টুকরো করে নেবে। দিয়ে এই ভেতরের অংশটা কিন্তু নেওয়া যায়। আগে এরকম করে ছাড়িয়ে নেবে, তারপরে যে কচি অংশটা থাকবে ওটা কুচিয়ে নিতে হবে। খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এটা খেতে তো অপূর্ব। এটা পুরোটাই আমি কুচিয়ে নেব। আর এখান থেকে দেখি কতটা কি বেরোয়, তারপর বাদ বাকিটা আমি কুচিয়ে নেব। আর এর জন্য আমার আলু কাটা হয়ে গেছে, শুধু মোচাটা ছাড়ানোটাই তোমাদের দেখাবো দেখে। ওটা কাটিনি, ছাড়িয়ে তোমাদের দেখাই। দেখো এইটাও পুরোটা আমি কুচিয়ে নিয়ে নেব। মোচাটা আমি টুকরো টুকরো করে নিলাম। এর মধ্যে এগুলো কষগুলো যাতে দূর হয়ে যায় সেই জন্য সামান্য একটু হলুদ আর এর মধ্যে নুন দিয়ে দেবে। তার কষগুলো যা কষ থাকবে বেরিয়ে যাবে আর তিতকুটে ভাবও থাকবে না। জলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার বাদ বাকি মোচাগুলো এরকমভাবে নেবে, এই কাঠিটা ফেলে দেবে আর এইটা ফেলে দেবে। এরকম করে কাঠিটা নেবে আর এইটা নেবে ফেলে দেবে, দিয়ে এরকম করে ভেঙে টুকরো করে এর মধ্যে দিয়ে দেবে। কাটা খুবই সহজ, ইজি ব্যাপার। আর কচিগুলো আর এরম করতে হয় না, কচিগুলো এরম করে ছাড়িয়ে নেবে। দেখো ইজি একদম ছাড়ানো। এরম করে নেবে, এইগুলো এরম করে ভেঙে দিয়ে দেবে। এরমভাবে আমি সব একে একে ছাড়িয়ে নেব। দেখো এটা কচি যেহেতু এটা ছাড়াতে হয়নি, ওই জন্য এটা এমনি ভেঙে মুখগুলো ছাড়িয়ে দিলাম। দিয়ে এগুলো আর কুচোতে হয় না, এরকম করেই ভাঙা হয়ে যায়। তো চলো ঝটপট আমি ছাড়িয়ে। দেখো বন্ধুরা মোচা কাটা সব হয়ে গেছে। এই দেখো এইগুলো ফেলে দিতে হয়, কাঠি কাঠি, আর এইগুলো ফেলে দিতে হয়। একজনে দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করছি। এটা মোচা হবে, মোচাতে আলু আর নিয়ে নেবো আমি ভিজানো ছোলা, আর এতেও ছোলা দেবো। এটা সজনের যে বীজগুলো ওগুলো নিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়ো, আর নিয়েছি মিষ্টি আলু আর রাঙা আলু আর এমনি গোল আলু। এই আলুগুলো দিয়ে আর এই মিষ্টি কুমড়ো দিয়ে একটা লোভনীয় রেসিপি হবে, তোমরা দেখতে থাকো। আর এখানে আমি আলুর দম চাপিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরেই। আলুর দমটা হয়েও এসছে, আমি ঝটপট নামিয়েও নেব। কম তেল মশলা দিয়ে রান্না করছি, প্রচুর গরম পড়েছে, খাওয়া দাওয়ার ইচ্ছে একদম নেই। দেখো আলুর দমটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। আলুগুলোও সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুর দমটাকে ঢেলে নেব। আগে আমি কুমড়োর ছক্কাটা বসিয়ে দেবো। এর জন্য নিয়ে নিয়েছি আমি বড়িটা লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। আর নিয়ে নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে, আর নিয়ে নিয়েছি একটা চেরা শুকনো লঙ্কা। এই এখানে রেডি করে রেখেছি চেরা শুকনো লঙ্কা। বড়িগুলো আমি লাল লাল করে ভেজে এই বাটিতে তুলে নেব। এটা মোচা এবং এই কুমড়োর ছক্কা রেসিপিটার জন্য বড়ি দুটো পদেরই বড়ি ভেজে নিলাম। একটু বেশি করেই বড়িটা ভেজেছি। বড়িটা ভেজে আমি তুলে নিলাম।
দেখুন বড়িটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেবো কালো জিরে আর চেরা একটা শুকনো লঙ্কা। এবার এগুলো একটু ফোড়নটা লাল লাল করে ভাজা ভাজা হবে। তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। বীজগুলো বড্ড ফুটছে। সবজিগুলো আমি একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। এই তরকারিটার মধ্যে একটা শসাও আমি দিয়েছি। এই শসাটা শসাও দিয়েছি। শসার একটা সুন্দর স্মেল আসে, ওই জন্য দেওয়া হয়েছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প কিছুটা ছোলা। কুমড়োর ছক্কা হচ্ছে ছোলা মাছ, ছোলা ছাড়া ভালো হয় না খেতে। দেখো এবার যখন কষানো হচ্ছে, আমি ততক্ষণ নিয়ে নেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ঢেলে নিতে হবে। তা দেখো আমি তরকারিটা মধ্যে থাকুক, একটু ঢাকা দিয়ে দিই। একটু অল্প করে ঢাকা দিয়ে দেবো। ও মধ্যে থাক, ততক্ষণ হলুদটা ঢেলে নিই। ঢাকাটা আমি খুলে দিয়েছি। এবার এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। তরকারিগুলো প্রায় কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেবো হলুদটা ঢেলে নিলাম কৌটোর থেকে। এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ পরিমাণ মতো। হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন। এই তরকারি সাধারণত বেশি ঝাল কেউ খায় না। আর দিয়ে দেবো এর মধ্যে চিনি, আর নুনটা আগেই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো। এবার আমি ভালো করে এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোটা মেন, ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে বেশি কিছু মশলাপাতি লাগে না, এইগুলোই জাস্ট লাগে। আর খেতে পুরো অমৃতর মতো লাগে, দারুণ খেতে স্বাদ হয়। দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই তরকারিটা একবার ট্রাই করে দেখবেন। এটা কুমড়োর ছক্কা বলে। এর মধ্যে আমি শসা দিয়েছি, মিষ্টি আলু, একটু ছোলা আর সজনে ডাঁটার বীজগুলো নিয়েছি, রাঙা আলু, এমনি আলু, ক্যাপসিকাম সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দেব আর এইভাবেই কষিয়ে নেব। আর যতটা ভালো কষানো হবে তত ভালো স্বাদ হবে। সামান্য একটু জল দেব আর কষিয়ে নেব। একবার ট্রাই করে দেখবেন মিষ্টি কুমড়োর এইভাবে তরকারি করে, খেতে দুর্দান্ত টেস্টি হয়। এই দিয়ে আপনার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এখন তরকারিটা একটু মজবে। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এর মধ্যে যে ভাজা বড়িগুলো আছে, বড়িগুলো আমি দিয়ে দেবো ঝোলটার মধ্যে। দেখো দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর ওইদিকে উনানে কড়াই চাপিয়ে নিয়েছি, ওইদিকে হবে মোচা। আর এটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো। এটা যতক্ষণ ফুটুক। আর মোচার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াই। কড়াইতে আমি নিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো এর মধ্যে আলু। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, মোচার আলুগুলো যে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো ভাজা ভাজা হওয়ার জন্য। দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সব আলুগুলো। এবার নেড়ে চেড়ে ভালো করে তেলগুলো মাখিয়ে নিচ্ছি আলুর মধ্যে, দিয়ে এবার ভাজতে দেবো। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। আলুগুলো অন্যরকম কালার চলে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ছোলাগুলো। ছোলা আর আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন ছোলা আর আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ।
তারপরে এর মধ্যে যা মশলা দেওয়ার দিয়ে দেবো। ছোলা আলু ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো, নুন আগেই দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছে আমার। এবার দিয়ে নেবো আমি হলুদ, হলুদটা দিতে হবে পরিমাণ মতো। এবার দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো দেবো। তারপরে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি দেব লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়োও আমি নিয়ে নিলাম। আর সামান্য একটু দেব, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। মিষ্টিটা তো লাগেই সব কিছু নিরামিষ তরকারিতে, স্বাদ মতো দিয়ে দিলাম মিষ্টি। এবার আমি এই মশলা আলু সব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো অল্প অল্প জল দেবো আর কষাবো। এরপরে দিয়ে দেবো আমি মোচাটা। এই মোচা আমি কোনো সিদ্ধ করিনি, শুধু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কষগুলো সব বেরিয়ে গেছে। আর দিয়ে দিলাম আমি মোচা, মশলা আর এই আলু ছোলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে, অল্প অল্প জল দেবো আর ভালো করে কষিয়ে নেব। খেয়ে দেখবে অপূর্ব টেস্টি হয়। এটা এইদিকে চেঞ্জ করে নিলাম, নাহলে খুব ঝাঁজ আসছে। এটা ভালো করে কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল, জল দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এর বড়িটা এখনই দেবো না, এটা নামাবার আগে বড়িটা ছিটিয়ে দেবো। আর এদিকে তরকারিটা দেখো ঠিক এরকম এসছে। আর তো ঝোল ঝোল থাকবে না অতটা, একটু মাখা মাখা একটু ঝোল ঝোল এরকম থাকবে, তাহলেই আমার এই তরকারিটা রেডি। কুমড়োর ছক্কা আমার হয়ে গেছে, কত সুন্দর তরকারিটা হচ্ছে। দেখো দেখো তরকারি ঠিক এরকম হবে আর মাখা মাখা হবে, ঝোল বেশি থাকবে না এর মধ্যে, খুব কম ঝোল থাকবে, কিন্তু এই যে রুটি ভাত খেতে অমৃত সমান লাগবে। এবার আমি এটা পাত্রে ঢেলে নেবো। দেখো বন্ধুরা, আমি তরকারিটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখতেও যেমনি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এই তরকারিটা খুব ভালো হয়। আর এই শুকনো লঙ্কাগুলো যে ভাজা দিয়েছিলাম, এটা একটু আমি এরকম করে ডলে দেবো, তাহলে দেখবে আরও খেতে সুন্দর লাগে। এবার সব তরকারিটা আমি ঢেলে নিলাম। দেখতে যা সুন্দর হচ্ছে তরকারিটা, আর খেতেও খুব কিন্তু ভালো হয়েছে। এবার মোচাটা হচ্ছে, মোচাটা হলেই হয়ে যাবে। রোদে গরমে আর ভালো লাগছে না, প্রচুর সূর্য যে মাথার ওপর উঠে গেছে। একবার তোমাদের দেখাই তরকারিটা খুব সুন্দর হচ্ছে। আমি তরকারিটা পাত্রে ঢেলে নিয়েছি, ঠিক এরকম দেখতে হয়েছে। আর মোচাটা একবার খুলে দেখবো যে মোচাটা কতদূর কী হলো। ঢাকনিটা খুলে একবার দেখি। জল টানেনি এখনও ভালো করে, জলটা টেনে এলে বড়িগুলো, যে বড়িগুলো রেখেছি আধ ভাঙা করে দিয়ে দেবো। আলু টালু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা ভালো করে টানতে হবে। এটা তো ঝোল ঝোল হবে না, একদমই মাখা মাখা হবে। তাই না আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার মোচার জল টেনে গেছে। এবার মোচাটার মধ্যে আমি বড়িগুলো আধ ভাঙা করে দিয়ে দেবো। ঠিক এরকম চাপ দেবো, এরকম হয়ে যাবে। এরকম চাপ দিলে এরকম ভেঙে যাবে। ঠিক এরকমভাবে আমি সব বড়িগুলো দিয়ে দেবো। দেখো খেতেও কিন্তু খুব সুন্দর হয় এটা। এবার আমি বড়িগুলো ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে দেবো। দেখো আমার মোচা রেডি হয়ে গেল, মোচা ঘন্ট। এবার আমি পাত্রে ঢেলে নেব। দেখো বন্ধুরা
কত সুন্দর দেখতে হয়েছে মোচাটা। মোচাটা দেখো, মোচাটা আমি এবার পাত্রে ঢেলে নেব আর উনানের আঁচ নিভিয়ে দেবো। দেখো এবার আমি পাত্রে ঢেলে নিই মোচাটা। বন্ধুরা মোচাটা এবার আমি পাত্রে ঢেলে নেব, দিয়ে ভিডিও এখানেই স্টপ করে দেবো। আর গরমে বকবক করতে আর ভালো লাগছে না, শরীর এমনি খুব খারাপ। সেদিনে মোটর সাইকেলে ধাক্কা লেগে এখানটায় খুব যন্ত্রণা করছে। তা ভিডিও করা একটা নেশার মতো হয়ে গেছে, ওই জন্য ভিডিও রোজ প্রতিদিনের ভিডিও প্রতিদিনই করি আমি। তা বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানেই রাখছি, আজকের মতো আমি ব্লগ এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। ততক্ষণের জন্য সুস্থ থাকো, সবাইকে সুস্থ রেখো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা পুরাতন বন্ধু তারা আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও, লাইক কমেন্ট শেয়ার করো, শেয়ার করে পাশে রেখো, আমি যাতে আর চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তা বন্ধুরা আজকে রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রেখো। টাটা বন্ধুরা, বাই। আর গরমে বেশি করে জল খাবে, শরবত হোক এমনি জল হোক খুব বেশি করে খাবে। আর রোদ্দুর দেখো না, জানলা দরজা কিচ্ছু খুলতে পারছি না, বিকেল যতক্ষণ না হচ্ছে কোনো জানলা দরজা খুলতে পারছি না। তা রাখছি বন্ধুরা, টাটা।